আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব বিস্কুট। আর এই বিস্কুটগুলো আমি তৈরি করব আটা দিয়ে। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করে নেব। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 1 কাপ আটা। আর এই কাপে মেপে নিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। আর এই বিস্কুটগুলো আরও বেশি টেস্টি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। আপনারা চাইলে পাউডার দুধের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব হাতের সাহায্যে। বিস্কুট যদি বেশি পরিমাণ তৈরি করতে চান তাহলে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মেশানোর পর এরকম হবে। হাতে মুঠ করলে দেখবেন খুব সুন্দর করে দলা হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন মেশানোটা ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট করা যাবে না, একটু টাইট করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর যেহেতু এখানে চিনি দেওয়া আছে, চিনিটা গলে তারপর ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। সেই জন্য প্রথম অবস্থায় কিন্তু ডোটা অনেক বেশি সফট করা যাবে না, একটু টাইট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন এই ডোটা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর ডোটা সম্পূর্ণভাবে আমি আলাদা করে নিচ্ছি, মানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগ অথবা 1 ভাগেও এভাবে সম্পূর্ণ রুটিটা বেলে নিতে পারেন। এখন অল্প একটু ময়দা ছিটিয়ে আমি একটা মোটা করে রুটি তৈরি করে নিয়েছি। আর এই বিস্কুটগুলো অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। আর এই রুটিটা এরকম মোটা রাখতে হবে। এখন একটা নাইফ দিয়ে আমি রুটির চারপাশে কেটে নিচ্ছি অসমান অংশগুলো। সম্পূর্ণ রুটিটা আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর অসমান অংশগুলো সাইড করে রেখে দিয়েছি, এগুলো ফেলে দেব না। আবারও এগুলো ভালো করে মথে নেব, তারপর একটা রুটি তৈরি করে বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যাবে। এখন এই রুটিটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম একটা ভাগ করে কেটে নিয়েছি, তারপর মাঝ বরাবর আবারও একটা ভাগ করে কেটে নিয়েছি। এরই মধ্যে দেখেন 4 পিস বিস্কিট রেডি। একই প্রসেসে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। আর এই বিস্কুটের উপরে ডিজাইন আনার জন্য আমি নাইফের সাহায্যে উপরে দাগ টেনে দিচ্ছি। আপনারা যে কোনো ধারালো কিছু দিয়ে এভাবে দাগ টেনে দিতে পারেন অথবা এমনিও রেখে দিতে পারেন। সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে। ভাজার পর দেখবেন আরও বেশি লোভনীয় হয়ে যাবে। বিস্কুটগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু বিস্কুটগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে ভালো করে কুক হবে না। চুলার আঁচটা অল্পতে রেখে আমি 6 থেকে 7 মিনিট বিস্কুটগুলো ভেজে নেব। তাহলে দেখবেন বিস্কুটগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর এয়ারটাইট কন্টেনারে রেখে বিস্কুটগুলো 1 থেকে 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর বিস্কুটগুলো যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই বিস্কুটগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। বারে বারে উলটপালট করে বিস্কুটগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে ভেজে নিচ্ছি, আপনারা যেরকম পছন্দ করেন ঠিক ওই রকম অনুযায়ী ভেজে নেবেন। এখন সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখেন খুব সুন্দরভাবে বিস্কুটগুলো ভাজা হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে।
একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু বিস্কিট। ঠিক সেম প্রসেসেই বেজে নেব। সবগুলো বিস্কিট আমি বেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই।